2026-এর আগে বিজেপির শক্তি প্রদর্শন। ডালখোলায় সাংগঠনিক বৈঠকে বিপ্লব কুমার দেব। সামনে 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচন। তার অনেক আগেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। রবিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় এক বেসরকারি ভবনে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ ও মণ্ডল স্তরের নেতাকর্মীরা। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন মজবুত করা, বুথ স্তরে কর্মীদের সক্রিয় করা এবং জনসংযোগ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিপ্লব কুমার দেব তার বক্তব্যে কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলায় পরিবর্তনের জন্য সংগঠনই সবচেয়ে বড় শক্তি। উল্লেখযোগ্য বিষয়, এর আগেও বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের মুখে শোনা গেছে বাংলা দখলের বার্তা। সেই প্রেক্ষাপটে বিপ্লব কুমার দেবের উত্তর দিনাজপুর সফর ও সাংগঠনিক বৈঠক রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমরা লড়বো 294-এ আমরা লড়বো। আপনি যে অঙ্কগণিত বলছেন, ইলেকশন জনতা যখন তৈরিয়ে যায় অঙ্কগণিত কোনো কাজ হয় না। 2011 তো দেখেছে, তখনও তো অঙ্কগণিতটা কমিউনিস্টের পক্ষেই ছিল। তখনও তো যেই আপনি সেটা বলছিলেন সংখ্যালঘু ভোটটা কমিউনিস্টের দিকে যেত, সেটাই অঙ্ক ছিল যে 75টা সিট বা 70টা সিট কমিউনিস্টে তো বাধা আছে। এই 75টা বাদ দিলে মমতা ব্যানার্জি কীভাবে আসবে? এসছে তো। তো যখন জনতা তৈরি হয়ে যায়, পাবলিক তৈরি হয়ে যায়, মানুষের দেওয়ালে পিঠ লেগে যায়, তখন কিভাবে হয় সেটা জনতা তৈরি করবে। যেটা ত্রিপুরা তো আপনারা দেখেছেন, আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম, তখনও তো আমাদের কাছে এই ছিল, একটাও এমএলএ ছিল না। অঙ্কগণিত আমাকে এটাই বোঝানো হতো, আপনার কাছে একটাও এমএলএ নেই, আপনি কিভাবে মুখ্যমন্ত্রী হবেন, কিভাবে সরকার বদলে দেবেন? বদলে তো দিয়েছে, ইতিহাসও তৈরি হয়েছে, বাংলাতেও ইতিহাস তৈরি হয়েছে। না, মেরুকরণ ছাড়া আর কি উপায় আছে আপনাদের? সবই উপায় আছে। কোনটা কাজ করেছেন উনি? ইউনিভার্সিটি পশ্চিমবাংলাতে ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি, আধুনিক 12টা বাজিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের তলানিতে চলে গেছে। হেলথ ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে টপ 5 হেলথ ব্যবস্থা বাংলাতে ছিল, এখন বাংলার লোক চিকিৎসার জন্য বাইরে চলে যাচ্ছে। রোজগার সবচেয়ে বেশি ভারতবর্ষের পশ্চিমবাংলাতে হতো। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে লোক রোজগার করার জন্য এখানে আসতো, এখন এখান থেকে লোক ত্রিপুরাতে যায় রোজগার করার জন্য। এই হালত করে রেখে দিলেন। তো কোনটায় কাজ করেছেন উনি? বিজেপির যে কমিটির ভোট, এই ভোট ছাড়া মানে সাইলেন্ট যে ভোটার, মেজরিটি ভোটার, সেটা আপনারা টানতে গিয়ে কী কী ব্যবস্থা নেবেন? দেখুন, আমরা ব্যবস্থা করব না, জনতা এবার ব্যবস্থা করবে। আপনি আমার কথাটা শুনুন। আমাদের ব্যবস্থা করবে, জনতা ব্যবস্থা করবে। যখন জনতা ব্যবস্থা করে তখন কি হয় সেটা ত্রিপুরাতে দেখেছেন 2018-তে, আর 2011-তে পশ্চিমবাংলাতে দেখেছে, সেটারই রিপিট হবে এখানে। সুস্থ সফল ভোট করার জন্য এই রাজ্যে তৃণমূলের যে সন্ত্রাস, সেটার ব্যাপারে বিজেপি কী পদক্ষেপ? সন্ত্রাসীরা কোনোদিন মানে জীবনে কোনো কিছু সাকসেস করতে পেরেছে? 16 বছর তো রাজনীতি করছে। দেখো, কমিউনিস্টরা তো 34 বছর করেছে, তারপরে তো বিদায় নিয়েছে না। ওরা তো সন্ত্রাস করে রাজনীতিরা করতো, পলিটিক্যাল মার্ডার, হোয়াইট কলার, সাইন্টিফিক রিগিং, এগুলো কমিউনিস্টের ছিল, ব্যাকরণ ছিল। তো কমিউনিস্টকে 34 বছর পরে যেতে হলো। তো যে তার 34 বছর থাকার পরে, ক্যাডার থাকার পরে যেতে হয়েছে, আর ওনার 15 বছর থেকে ভাবছেন আমি আর যাব না, বিদায় হয়ে গেছে শুধু ইলেকশন। হ্যাঁ, আমি ত্রিপুরার উদাহরণ দিয়েছি। বিজেপি 0 থেকে সরকার আনতে পারে, বিপ্লব দেব তো করে দেখিয়েছে না। ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, নরেন্দ্র মোদী করেছে না। পার্শ্ববর্তী রাজ্য আপনার মতোই তো আমি হয়েছে, তো বিজেপিতে করেছে। মমতা ব্যানার্জি পারবেন না, মমতা ব্যানার্জি 0 থেকে সরকার বানাতে পারেননি, বিজেপি করে দেখিয়েছে। একমাত্র ন্যাশনাল পার্টি 0 থেকে সরকার বানানোর যে ইতিহাস ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছে আছে। পশ্চিমবঙ্গের মাটি তো অন্য। দেখুন, পশ্চিমবঙ্গের কাছে তো প্লাস পয়েন্ট, এখনও তো 65টা এমএলএ আছে আমাদের, অলরেডি 65 এমএলএ আছে, 12টা এমপি আছে। তো আমরা খালি তো নামছি না। পার্সেন্টেজ দিয়ে ইলেকশন হয় না, মনে রাখবেন, আমি বারবার বলছি, পার্সেন্টেজ দিয়ে ইলেকশন হয় না। যখন মানুষের পিঠ দেওয়ালে লেগে যায়, তখন দেওয়ালে যে পিঠ লেগেছে তার ইলেকশন। ধন্যবাদ। রাজ্য সরকার বারবার